ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। আশাপূর্ণা দেবী 1909 সালে জন্মগ্রহণ করেন এবং 1995 সালে মারা যান। অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখিকা। জন্ম কলকাতায়। স্কুল কলেজে ছোট পড়ার সুযোগ ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ঠাকুরদার কাশীযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, অগ্নিপরীক্ষা, সাগর শুকায় যায়, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তার রচিত অন্তত 63টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, লীলা পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ের ডি.লিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন। একের এক প্রশ্ন, আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। উত্তর, আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম হল সুবর্ণলতা এবং বকুল কথা। একের দুই প্রশ্ন, আশাপূর্ণা দেবী তার সাহিত্যকৃতির জন্য কোন কোন বিশেষ পুরস্কার লাভ করেন? উত্তর, আশাপূর্ণা দেবী তার সাহিত্যকৃতির জন্য রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, লীলা পুরস্কার ও জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 2 নম্বরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 2-এর এক প্রশ্ন, বুকু কোথায় বসে খেলা করছিল? উত্তর, 6 বছরের বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল। 2-এর 2 প্রশ্ন, রিকশা থেকে কারা নামলেন? উত্তর, রিকশা থেকে দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে নামলেন। 2-এর 3 প্রশ্ন, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? উত্তর, ডাম্বল আলমারি ভেঙে বুকুর সেজকাকার বই নামিয়েছিল। 2-এর 4 প্রশ্ন, বুকুর মার কি কেনা ছিল? উত্তর, বুকুর মার সিনেমার টিকিট কেনা ছিল। 2-এর 5 প্রশ্ন, বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্যে কি কি খাবার নিয়ে আসে? উত্তর, বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য বড় বড় ভালো ভালো সন্দেশ, রাজভোগ, সিঙারা, নিমকি আর চা নিয়ে আসে। 2-এর 6 প্রশ্ন, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর, বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে ভর্তি হয়েছিল। 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর এক প্রশ্নে কি বলেছে, বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে বুকু খেলতে খেলতে অবাক হয়ে যায়, কারণ সে দেখে একটি রিকশা থেকে দুজন খুব মোটা মহিলা ও একটি মোটা ছেলে নামছে। এত ছোট রিকশার মধ্যে এরা কিভাবে বসেছিল, সেটাই ভেবে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। 3-এর 2 প্রশ্নে কি বলেছে, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে উদ্ধৃতাংশটি বলেছেন বুকুদের বাড়িতে উত্তরপাড়া থেকে বেড়াতে আসা বুকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি। তাদের শরীর মোটাসোটা থাকায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য ছিল। কারণ তারা উত্তরপাড়ার বাড়ি থেকে বেরিয়ে 2-3 বার বাসবদল করে শেষ পর্যন্ত রিকশায় চেপে ভবানীপুরে পৌঁছে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই পরিশ্রান্ত শরীরে সিঁড়ি ভেঙে না ওঠার কথা বলেছেন। 3-এর 3 প্রশ্নে কি বলেছে, ও কি কাণ্ড করেছ তুমি? কি কাণ্ড করেছে? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব
গল্পে উদ্ধৃতাংশটির মাধ্যমে বুকুর বয়সের ছেলে ডাম্বলের কথা বলা হয়েছে। সে বুকুদের বাড়ির একটি ঘরের দেয়ালে সাঁটিয়ে রাখা বইয়ের আলমারিটার একটি পাল্লা ধরে এমন জোরে হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটি বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। ডাম্বল সাজানো গোছানো বইয়ের সারি থেকে কয়েকটা বই নামিয়ে ছবি নেই দূর ছাই বলে বইগুলো মাটিতে ফেলে দিয়েছে। 3-4 প্রশ্নে কি বলেছে, বুকু অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে বুকু তার মায়ের দুরকম আচরণে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। প্রথমত, ছেনুমাসিদের আসার খবরটি বুকু যখন তার মাকে দেয়, তখন তার মা শুনে খুব বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন অসময়ে লোকজনের বাড়িতে আসাকে তিনি একদম পছন্দ করেন না। এমনকি শুনে গা জ্বলে গেল এই ধরনের কথাও তিনি বলেছিলেন। দ্বিতীয়ত, তিনি যখন তাদের সামনে এসে উপস্থিত হন তখন তিনি আনন্দে হৈ হৈ করে আপ্যায়ন শুরু করেন। কিছুটা অভিমানের সুরে তাদের অনেক দিন না আসার জন্য দোষারোপ করেন। 3-5 প্রশ্নে কি বলেছে, ছেলের কথা শুনেই বুকুর মারও মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মারও মাথায় বজ্রাঘাত হল কেন? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে বুকু তার মাকে ছেনুমাসি এবং বেনুমাসির আসার খবর দিয়েছিল। বুকুর মা তার সামনেই বিরক্ত হয়ে বলেছিল অসময়ে লোকের বাড়িতে বেড়াতে আসা তিনি একদম পছন্দ করেন না। কিন্তু অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে তাদের অভ্যর্থনা জানান এবং এতদিন কেন আসেননি তার জন্য দোষারোপ করেন। বুকু এতে আশ্চর্য হয়ে অতিথিদের সামনেই তার মায়ের বিরক্ত প্রকাশের কথাটা জানিয়ে দিয়েছিল। অতিথিদের সামনে ছেলের এই কথায় লজ্জায় অপমানিত হয়ে বুকুর মায়ের মাথায় যেন বজ্রাঘাত হল। 3-6 প্রশ্নে কি বলেছে, ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে ডাম্বল জানায় তার বাবা একজন কৃপণ বা কিপ্টে ব্যক্তি। ডাম্বলের বয়স 7 বছর এবং 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, যেটা তার বাবার পক্ষে ছিল খুব বেশি। সেই টাকা তার দেওয়া সম্ভব ছিল না, তাই তিনি এই টাকা দিতে পারবেন না। ডাম্বলের বাবা বলেছেন তার পড়াশোনার প্রয়োজন নেই, সে চাষবাস করে খাবে। 3-7 প্রশ্নে কি বলেছে, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে প্রধান চরিত্র বুকুর সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে। মন্তব্যটি করেছেন তার মা নির্মলা। সেজকাকার আলমারির পাল্লা ভেঙে ডাম্বল 3-4খানা বই বের করে। বইয়ে কোনো ছবি না থাকায় ডাম্বল বই মাটিতে ফেলে দেয়। এতে বুকু বলেছিল যেমন হাতির মতো দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি। সেজকাকা তোমার পিঠের ছাল তুলবেন। ডাম্বলকে ভয় দেখাই। বেনুমাসির মুখ থেকে ছেলের এসব দুর্ব্যবহারের কথা শুনে নির্মলা লজ্জিত হন। এছাড়া সে মায়ের আড়ালে বলা বিরক্তির কথাগুলি অতিথিদের সামনে ফাঁস করে দিয়েছিল। সবার সামনে নিজের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে দেখে বুকুর মা ব্যাপারটি সামলানোর চেষ্টা করেন। সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য বিনা কারণে ছেনুমাসি ও বেনুমাসিকে কথাটি বলেছিল। 3-8 প্রশ্নে কি বলেছে, দুজনে মিলে চেঁচান, বল বল কেন ওসব বললি? বুকু কেন ওসব বলেছিল? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব গল্পে বুকু অতিথিদের সামনে মা বাবার আচরণগুলো খোলা মনে বলে ফেলেছিল। এতে বেনুমাসি, ছেনুমাসি ও ডাম্বল অপমানিত হয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। যেসব কথা অতিথিদের সামনে বলা উচিত নয় বুকু সেই কথাগুলোই তাদের সামনে বলেছিল। কারণ দুপুরেই তার মা তাকে 100 বার করে বলেছিল সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না,
সেটা বিশ্বাস করেই ছোট বুকু সরল মনে তার মায়ের উপদেশ পালন করেছিল। 6 বছরের সরল স্বাভাবিক শিশু বুকু কোনটা বলতে হবে আর কোনটা বলা যাবে না কি করে সে বুঝবে কিসের জন্যই বা তাকে মার খেতে হচ্ছে। 8 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নিজের ভাষার উত্তর দাও। 4-এর 1 প্রশ্নে কি বলেছে, গল্পে বুকুর আচরণ তার মাকে অতিথিদের সামনে অস্বস্তিতে ফেলেছিল। বুকুর এই আচরণ কি তুমি সমর্থন করো? বুকু কেন অমন আচরণ অতিথিদের সামনে করেছিল? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব, গল্পে বুকুর এই আচরণ পুরোপুরি সমর্থন করা যায় না, কারণ বড়দের সামনে এভাবে অপ্রাসঙ্গিক ও অস্বস্তিকর কথা বলা শোভন নয়। তবে বুকুর খুব বেশি দোষও নেই। তার মা তাকে সবসময় শিখিয়েছিলেন যে সত্য কথা বলতে হবে এবং কিছু লুকানো উচিত নয়। বুকু সেই কথাই সরলভাবে মেনে চলেছিল। আসলে তাকে শেখানো হয়নি কোথায়, কখন, কিভাবে কথা বলতে হয়। তাছাড়া মা বাবার কথাবার্তাও সে শুনেছিল, যেমন অতিথি এলে অসুবিধা হয় এসব। তাই সে না বুঝেই সেগুলো সবার সামনে বলে ফেলে। অতএব বুকুর এই আচরণ তার সরলতা ও ভুল শিক্ষা পাওয়ার ফল। 4-এর 2 প্রশ্নে কি বলেছে, বাড়িতে অতিথি এলে তাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো। উত্তর, তোমার ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, পিন, তারিখ। প্রিয় বসুন্ধরা, অনেকদিন তোর সাথে কোনো যোগাযোগ নেই। কেমন আছিস? আশা করি ভালোই আছিস। আমিও ভালো আছি। পড়াশোনার চাপে এতদিন তোকে লিখতে পারিনি। আজ একটি মজার কিন্তু একটু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা তোকে জানাবো। কয়েকদিন আগে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। সেখানে তাদের ছোট ছেলে অতিথিদের সামনে এমন সব কথা বলতে শুরু করল, যা শুনে সবাই বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। ছেলেটি না বুঝেই মা বাবার নানা ব্যক্তিগত কথা বলে ফেলছিল। এই ঘটনাটা দেখে বুঝলাম, ছোটদের শুধু সত্যি কথা বলাই নয়, কখন কিভাবে কথা বলতে হয় সেটাও শেখানো খুব জরুরি। আমাদের বড়দেরও উচিত ছোটদের সামনে সব কথা না বলা, কারণ তারা সবকিছু শুনে শিখে নেয় এবং না বুঝেই তা অন্যদের সামনে বলে ফেলে। অতিথিদের সম্মান করা আমাদের কর্তব্য, তাই সবারই উচিত এমন আচরণ করা যাতে কারো অস্বস্তি না হয়। 4-এর 3 প্রশ্নে কি বলেছে, কি করে বুঝব, আসলে কি করতে হবে গল্পে বুকু এই কথা বলেছিল। আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব, গল্পে বুকু মা বাবার কাছে বেদম মারধর খেয়ে শেষে বলতে বাধ্য হয়েছিল, কি করে বুঝব। আসলে কি করতে হবে, তার মায়ের দেওয়া শিক্ষার জন্যই এরকম ঘটনা ঘটেছিল তা সে বুঝতেই পারেনি। এতে বুকুর কোনো দোষ ছিল না। আমার মনে হয় তার মা বুকুকে সেই রকম শিক্ষা দিতে পারেনি, অর্থাৎ কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয়। তাছাড়া তার মার উচিত হয়নি বুকুর সামনে অতিথিদের নিয়ে বিরক্তির কথা বলা। সব কথা ছোটদের সামনে কথা বলার সময় বড়দের সতর্ক থাকতে হবে। যে শিক্ষা বা উপদেশ তারা ছোটদের দেবেন খেয়াল রাখতে হবে তা যেন বাস্তবসম্মত হয়। কারণ ছোটরা অপরিণত বুদ্ধি দিয়ে অভিভাবকদের কথা শোনে ও তাদের অনুসরণ করে। তাই বড়দের কথা ও কাজের মধ্যে যেন অসংলগ্নতা দেখা না যায়, তা মনে রেখেই ছোটদের উপদেশ দিতে হবে বা শাসন করতে হবে। 4-এর 4 প্রশ্নে কি বলেছে, গল্পে দুটি ছোট ছেলের কথা পড়লে বুকু আর ডাম্বল দুজনের প্রকৃতিগত মিল বা অমিল নিজের ভাষায় লেখো। উত্তর, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝব, গল্পে বুকু আর ডাম্বলের মধ্যে স্পষ্টবাদিতার মিল দেখা যায়। দুজনেই ঘরের লুকিয়ে থাকা কথাকে বাইরে প্রকাশ করেছে, কিন্তু কয়েকটি দিক দিয়ে দুজনের মধ্যে অমিল লক্ষ্য করা যায়। ডাম্বল দুরন্ত প্রকৃতির হলেও বুকু সেরকম ছিল না।
পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে বুকু স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ডাম্বল কোনো স্কুলে ভর্তি হয়নি। ডাম্বল জানে বই আছে মানে তাতে ছবি থাকবে, আর অন্যদিকে বুকু জানত বড়দের বইয়ে তেমন ছবি থাকে না, ছবি থাকে ছোটদের বইয়ে। বুকু ডাম্বলের আচরণে নিন্দা করে বলেছে, যেমন হাতির মতো দেখতে তেমনি হাতির মতো বুদ্ধি। সেজো কাকা তোমার পিঠের ছাল তুলবেন, ডাম্বলকে ভয় দেখিয়েছে। অন্যদিকে ডাম্বল বুকুকে ঘুষি মারতে চেয়েছে। বুকুর অন্যের জিনিস নিয়ে যথেষ্ট সচেতনতা ও যত্নশীল আছে, কিন্তু ডাম্বলের তেমন ছিল না। সে সেজো কাকার আলমারি ভেঙে বই নামিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেছে। 4-এর 5 প্রশ্নে কি বলেছে? গল্পটি পড়ে বুকুর প্রতি তোমার সহানুভূতির কথা ব্যক্ত করে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর: আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝব? পাঠ্যাংশটি পড়লে সত্যি বুকুর উপর একটা বিবেক ও সহানুভূতি জন্মায়। আমরা বুকুকে গল্পের শেষে প্রচণ্ড মার খেতে দেখতে পাই। তার বেশি কথা বলা, বড়দের সামনে এসে সব কথা শোনা, এটাও আমাদের খারাপ লাগে। আসলে তার এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তারপর তার মায়ের দেওয়া শিক্ষা, সে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলা, পালন করতে গিয়ে কোন কথাটা বলা উচিত আর কোনটা উচিত না সে বোধ বুকু হারিয়ে ফেলেছে। যার ফলস্বরূপ অতিথিদের সামনে বেফাঁস কথাগুলো বুকু উৎসাহের সঙ্গেই বলেছে, আর না বুঝেই বাবা মা দুজনের হাতে ভীষণ মার খেয়েছে। বাবা মা বা অন্য কাউকে অসম্মান করা তার মতো 6 বছরের ছেলের উদ্দেশ্য কখনোই হতে পারে না। আসলে ছেলেটি পরিস্থিতির শিকার হয়েছে, তাই বুকুর প্রতি আমাদের স্বাভাবিকভাবে সহানুভূতি জাগে। 5 নম্বরের প্রশ্ন, একই অর্থযুক্ত শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। সংবাদ, পুস্তক, সন্তুষ্ট, কোমল, আপ্যায়ন। উত্তর: সংবাদ হবে খবর, পুস্তক হবে বই, সন্তুষ্ট হবে খুশি, কোমল হবে মোলায়েম, আপ্যায়ন হবে অভ্যর্থনা। 6 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। ইত্যবসরে, বজ্রাঘাত, ব্যাকুল, নিশ্চয়, রান্না, দুরন্ত, সন্দেশ। উত্তর: ইত্যবসরে হবে ইতি যোগ অবসরে, বজ্রাঘাত হবে বজ্র যোগ আঘাত, ব্যাকুল হবে বি যোগ আকুল, নিশ্চয় হবে নি যোগ চয়, রান্না হবে রাধ যোগ না, দুরন্ত হবে দু যোগ অন্ত, সন্দেশ হবে সম যোগ দেশ। 7 নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ খুঁজে নিয়ে লেখো। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। মন, শিক্ষা, অবস্থা, গম্ভীর, শাসন, শয়তান, লাল, সর্বনেশে, ঘর, সুন্দর, দুরন্ত, মুখ, কথা, হ্যাংলা। উত্তর: মন বিশেষ্য, মানসিক বিশেষণ, শিক্ষা বিশেষ্য, শিক্ষিত বিশেষণ, অবস্থা বিশেষ্য, অবস্থিত বিশেষণ, গম্ভীর বিশেষণ, গাম্ভীর্য বিশেষ্য, শাসন বিশেষ্য, শাসিত বিশেষণ, শয়তান বিশেষ্য, শয়তানি বিশেষণ, লাল বিশেষ্য, লালচে বিশেষণ, সর্বনেশে বিশেষণ, সর্বনাশ বিশেষ্য, ঘর বিশেষ্য, ঘরোয়া বিশেষণ, সুন্দর বিশেষণ, সৌন্দর্য বিশেষ্য, দুরন্ত বিশেষণ, দুরন্তপানা বিশেষ্য, মুখ বিশেষ্য, মৌখিক বিশেষণ, কথা বিশেষ্য, কথিত বিশেষণ, হ্যাংলা বিশেষণ, হ্যাংলামি বিশেষ্য। 8 নম্বরের প্রশ্ন, নিচের প্রতিটি উপসর্গ দিয়ে 5টি করে নতুন শব্দ তৈরি করে লেখো। অ,
বি বে আ প্র অব। উত্তর অ থেকে হবে অজয়, অচল, অমর, অসৎ, অশান্ত। বি থেকে হবে বিবেক, বিচার, বিজয়, বিহার, বিমাতা। বে থেকে হবে বেঈমান, বেচাল, বেসামাল, বেরসিক, বেকার। আ থেকে হবে আগমন, আজীবন, আবাদ, আজন্ম, আঘাত। প্র থেকে হবে প্রতাপ, প্রভাত, প্রদীপ, প্রশান্ত, প্রচুর। অব থেকে হবে অবদান, অবকাশ, অবশ, অবতার, অবহেলা। ৯ নম্বরের প্রশ্ন, সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো। উত্তর আশা, আগমন, রুবি তার দাদুর আসার খবর আগেই পেয়েছে। আশা, আকাঙ্ক্ষা, মানুষের জীবনে আশার শেষ নেই। সোনা, স্বর্ণ, রিমি সোনার গয়না পরতে খুব ভালোবাসে। শোনা, শ্রবণ করা, আমি রেডিওতে গান শোনা খুব পছন্দ করি। হাড়, অস্থি, ছেলেটি সাইকেল থেকে পড়ে গিয়ে তার হাড় ভেঙেছে। হার, পরাজয়, আজ খেলায় আমাদের দলের হার হয়েছে। মার, প্রহার, দুষ্টুমি করাই ছেলেটি মার খেয়েছে। মার, ভাতের ফ্যান, ছোট্ট ছেলেটি ভাতের মার খেতে ভালোবাসে। মাস, ৩০ দিন, আমাদের স্কুলে ১ মাস গ্রীষ্মের ছুটি থাকে। মাস, ডাল জাতীয় শস্য, এ বছর মাসের চাষ ভালো হয়েছে। জ্বালা, যন্ত্রণা, বেশি ঝাল খেয়ে তার পেটে জ্বালা করছে। জ্বালা, মাটির পাত্র, জ্বালায় জল রাখলে তা ঠান্ডা থাকে। ১০ নম্বরের প্রশ্ন, এই গল্পে অজস্র শব্দদ্বৈত ব্যবহৃত হয়েছে। শব্দগুলি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর পাকা পাকা, চাষবাস, কাদো কাদো, ভাজা ভাজা, হাঁপাতে হাঁপাতে, ড্যাব ড্যাব, পাগলা টাগলা, পিছন পিছন, ঝনঝন, বড় বড়, হ্যাঁ হ্যাঁ, বেছে বেছে, ছেনু বেনু, চালতা চালতা, গাদা গাদা, হায় হায়, শুধু শুধু। হালকা হালকা, হাসতে হাসতে, গম গম, মুছতে মুছতে, হই হই, রুটি টুটি। ১১ এর এক প্রশ্ন, মা তো সেই ৩তলার ছাতে। উত্তর ৩ সংখ্যাবাচক শব্দ। ১১ এর ২ প্রশ্ন, ২ বোনের ২ দুগুণে ৪টি চোখ কপালে উঠে গেছে। উত্তর ২ ৪ সংখ্যাবাচক শব্দ। ১১ এর ৩ প্রশ্ন, ৭ বছরের ছেলের স্কুলের মাইনে ৭ টাকা। উত্তর ৭ সংখ্যাবাচক শব্দ। ১১ এর ৪ প্রশ্ন, নিজেই তো দুপুরবেলা ১০০ বার করে বললে, সব সময় সত্যি কথা বলবি। উত্তর ১০০ সংখ্যাবাচক শব্দ। ১২ নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ১২ এর এক প্রশ্ন, বুকু ছুটে ওপরে চলে যায়। জটিল বাক্যে। উত্তর বুকু নামের যে ছেলে সে ছুটে উপরে চলে যায়। ১২ এর ২ প্রশ্ন, ছেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি। সরল বাক্যে। উত্তর ছেনু মাসির মতো অন্যটির নাম বেনু মাসি। ১২ এর ৩ প্রশ্ন, যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে। যৌগিক বাক্যে। উত্তর বড় হচ্ছে এবং যা তা হয়ে যাচ্ছে। ১২ এর ৪ প্রশ্ন, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। জটিল বাক্যে। উত্তর ছেলের যা কথা তা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ১৩ নম্বরের প্রশ্ন, পাকা, মাথা, এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো। উত্তর পাকা, পক্ক, গাছের আমগুলো পাকা হয়ে মাটিতে পড়ছে। পাকা, দক্ষ, ছেলেটি অঙ্কে খুব পাকা। মাথা, শরীরের অঙ্গ, ঠান্ডা লেগে আমার মাথা ব্যথা করছে। মাথা, প্রধান বা নেতা, গ্রামের মাথা হিসেবে রমেশবাবুকে সবাই মানে।